আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা ভাইয়েরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমি আজকে রোস্ট বানাবো, এর জন্য আমি এখানে পোলট্রি মুরগি নিয়েছি। পোলট্রি মুরগিটাকে ছোট করে টুকরো করে নিয়েছি আমি, পিসগুলি বড় রাখিনি, যেহেতু মশলাটা ভালোভাবে ঢুকে এর জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো লবণ মাখিয়ে আমি তেলে ভেজে নেব টুকরোগুলি। তো মুরগি ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি একটা বাটিতে মশলা বানাবো। তো আমি এখানে প্যাকেটের গুঁড়া মশলা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেব আমার হাতে বানানো টক দই। আমি আগে থেকে টক দইটা বানিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ আর লেবু দিয়ে। পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম এটা 2 চামচ দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে মশলাগুলি ভালো করে মিলিয়ে নেব। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটা নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব। এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি এভাবে সব মশলা একসাথে মিলিয়ে রান্না করতে আমার কাছে সহজ হয়, এজন্য আমি এভাবে সব একসাথে মিলিয়ে নিই। তো রোস্ট রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি মুরগি ভাজার যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিলাম, এলাচটা একটু চিড়ে দিলাম। তো গোটা মশলাগুলি একটু ভেজে এর মধ্যে মেশানো মশলাগুলি দিয়ে দিলাম। মশলাটা এখন আমি একটু ভালো করে কষে নেব। তো আমার আপুরা ও ভাইয়ারা এখনও ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছেন তারা একটা লাইক করে নেবেন। আপনাদের লাইক আমার ভিডিও বানাতে উৎসাহ যোগায়। সেই সঙ্গে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি মুরগিটা ভালো করে কষিয়ে দুধ আর চিনি গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না, এই দুধ দিয়েই রান্না করে নেব। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। শেষে দিয়ে দিলাম জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা মিলিয়ে দিয়ে আমি লাস্টে নামানোর আগে বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।